নেট থেকে নামানো বাইকের একটা ছবি, স্বপ্ন কেনার বাসনা মনে। মাঝে মাঝে বন্ধুর কেনা বাইকটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। চালাতে দিবি বন্ধু, বলতেও ইচ্ছে করে কখনো কখনো, লজ্জায় বলাও হয় না। তাই বাসায় এক পর্যায়ে বলেই ফেলা, একটা বাইক কিনে দাও। বাবার শাসনমূলক না বাক্যের সাথে হাজারো অভিযোগ। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অভিযোগ, অভিমানগুলো বোঝার মতো লোকের সংখ্যাও প্রায় কম। প্রথমত মা, আর দ্বিতীয়ত ভাই বোন। তাই তো মা বলে, আমার কাছে কিছু টাকা আছে, আর ওর বোনে জমানো কিছু টাকা দিছে, দেখো না পোলাটারে পুরোনোর মধ্যে একটা বাইক কিনে দেওয়া যায় কিনা। এক পর্যায়ে বাবাও রাজি হয়ে বলে, পুরোনোর মধ্যে একটা নেই বাপ, নইলে অনেক ধার দেনা করতে হইব। পুরোনোর মধ্যেই সাধ্যতের হিসাব নিকাশ। আজ সন্ধ্যায় বাবা অফিস থেকে এসে বাইক কিনতে নিয়ে যাবে। পুরো পরিবারে যেন আনন্দের ছোঁয়া। মধ্যবিত্ত পরিবারের একজন সদস্যের মুখে হাসি ফুটলে পুরো পরিবারে যেন আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সুখগুলো কেন জানি খুব বেশি স্থায়ী হয় না। হঠাৎ করেই বাবা অসুস্থ। ডাক্তার বলেছে বাবার হার্টের অপারেশন করতে হবে। তাই ছেলে মাকে বলে, মা ঘরে যা টাকা আছে দাও, আমার বাইক কেনার টাকাটাও দাও। মা স্তব্ধ হয়ে গেল। ছেলে একগাল হেসে বলল, এখন বাইকের অনেক দাম, পরে কিনে নেব। কে জানে এইমাত্র মা আর ছেলের মাঝে পৃথিবীর সবচেয়ে বড় অভিনয়টা হয়ে গেল। মায়ের অশ্রু ভেজা চোখে বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়া, বাইক কেনার উচ্ছ্বাসের সেই হাসিটা বারবার হারিয়ে যায় বাবার প্রেসক্রিপশনের দিকে তাকালে। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো তাদের অভিযোগগুলো আকাশে ছুড়ে মারে, আর নীরবে নিস্তব্ধে লুকিয়ে কান্না করে। যে কান্নার আওয়াজ পৃথিবীর হাজারো শব্দের সাথে কোথায় যে মিলিয়ে যায় কেউ টেরই পায় না। যদি নিজেদের ইচ্ছেদের খুন করা অপরাধ হিসেবে গণ্য হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলেই ফাঁসির আসামি হতো। দিন শেষে হাজারো বুকে কষ্ট নিয়ে হাসি মুখে পরিবারের সাথে সময় কাটানোর নামই মধ্যবিত্ত।